কেমন লাগছে? বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ থেকে। বাংলাদেশে কেমন লাগছে ভাই কলকাতা মেয়েদের সাথে দেখা করে? কেন, কি জন্য এসছো, কি দরকার তোমার, কেন এসেছো? এই টিয়া পাখিটা বাংলাদেশ থেকে উড়ে এসছে কি করে? বাংলাদেশের টিয়া, এটা তাড়াতাড়ি ধরে পাঠা, ফেরত পাঠা। ক্ষমা করে দাও প্লিজ। মস্তান ভাই ইন দ্য হাউস। কলকাতায় চলে এসছে মস্তান ভাই, সে আবার বিশ্ব বাংলা গেটের এখানে। ভাই সাব কেমন লাগছে? বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ থেকে। বাংলাদেশে কেমন লাগছে ভাই কলকাতা মেয়েদের সাথে দেখা করে? সব রকমের রং আছে, আর কলকাতার মেয়েগুলো আরো হেভি। এখানকার মেয়েগুলোকে প্রেম করতে আর পিনটা আমরা ওর মাথাতেই ডেমো দিয়েছি। জি আস্তাগফিরুল্লাহ। টিয়া 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 বাংলাদেশে থাকে, রং বেরঙের চুল নিয়ে ঝাঁকায় মাথা, খিস্তি খায় সাথে। বলছে আস্তাগফিরুল্লাহ, মন ভরে কি খিস্তি দাও চাচা ছোলা। না ভাই না, এখনো কলকাতার মেয়েরা ওরকম বাজে স্বভাব হয়নি যে গু খাবে, গু এখনো খায় না। মলটাকে দেখলেই দেখো মন তো একটা বাজে খিস্তি আসছে না, একদম সবচেয়ে নোংরা খিস্তি যেটা, একদম এর ক্ষেত্রে সেটাই প্রযোজ্য, একদম এই মালটার ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। আর নিজের পুরো নাম বল, কি মস্তান মস্তান, পুরো নামটা বল, পুরো মস্তান বল। ভাই একে এর সাথে 1 বছরের চিনি আর পেঁয়াজ দিয়ে একে আবার বাংলাদেশে ফেরত পাঠাও। এই মাল বেশি দিন এখানে রাখা যাবে না, তাড়াতাড়ি ফেরত পাঠাও। সাবাস। হায়ার সেকেন্ডারি কে বানানটা বলতে পারবে ইংরেজিতে? মানছি না, মানবো না। মানবো না, মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানানটা বলতে পারবে? কি করে সেটা তো বলতো হায়ার সেকেন্ডারি বানানটা মানছি না, মানবো। এই রিপোর্টারটা মহা বদমাইশ তো, এবার অশিক্ষিত রিপোর্টার, ওটা বানানি তো বলছে হায়ার সেকেন্ডারি, মানছি না মানবো না, ওটাই বানান, ওটাই বানান। একেই তো ফেল করে শ্বশুর বাড়ি প্যাক খাচ্ছে, তার মধ্যে আবার বানান জিজ্ঞাসা করে, ব্যাস ভুল বললে তখন পুরো সেই খিল্লি করবে। তা বোন বলছি যে এই যে এইচএসএ ফেল করার জন্য কি বিয়েটা পুরস্কার হিসাবে পেয়েছো, না বিয়ের জন্য এইচএসএ গোল দিয়েছো? বলো কি হলো? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তোমার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমার কি কি সাবজেক্ট ছিল? আমার ফিলোসফি, সংস্কৃত, এতক্ষণে ঠিক আছে। উচ্চ মাধ্যমিক বানান করো তো। হ্যাঁ উচ্চ মাধ্যমিক বানান করো। এতক্ষণে ঠিক আছে, সবাইকে বাংলায় বাংলা জিজ্ঞেস হচ্ছে। বাট এই আন্দোলনের যুব নেতা, যার জন্য আন্দোলনটা দিকে দিকে ছড়িয়ে পড়ছে, চারিদিকে সব স্তরে সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, সে হচ্ছে এই ব্যক্তি। এতক্ষণ সবাই জানো ইংরেজি মিডিয়াম, ইংলিশে, এবার ঠিক আছে উচ্চ মাধ্যমিক বলছে। হ্যাঁ কি দিয়ে করব? আরে কি দিয়ে করবি, কি ইট বালি সিমেন্ট দিয়ে কর গাদা, না হলে অন্তত বাস্তিপল দিয়ে বানান কর। কি দিয়ে করবি? যা দিয়ে করে তাই দিয়েই করবি। কি দিয়ে উচ্চ মাধ্যমিক বানান করো। তারপরে ঠিক নাই, ঠিক আছে, আমার মাথা বর্তমানে ঠিক নাই, আমি বানান টানান মানে সব ভুলে যাচ্ছে আমার, ঠিক আছে। উ অব্দি ঠিক ছিল, উচ্চারণ বানান উ অব্দি ঠিক ছিল, যেই চ এসছে তখনই মাথা টেনশন হয়ে গেছে, টেনশনের জন্য পাচ্ছে না, এই হয়ে গেছে। আরে ও একজন যুব নেতা, ওকে ছেড়ে দাও, ও আন্দোলনটা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে, ওকে এইসব কোশ্চেন করলে হয়? কিন্তু প্রশ্ন একটাই, যে ওরা আন্দোলনটা করছে কি জন্য? এইচএস ওরা ফেল করেছে, ওদের পাস করে দিতে হবে সেই জন্য, না পুরো এইচএস অব্দি পাস ফেল তুলে দিতে হবে সেই জন্য, তাই না? কারণ এইচএস অব্দি পাস ফেল তুলে দিলে ঠিক আছে একেবারে, তারপরে এইরকম কোহিনুর মার্কেটে ছেড়ে দাও, দেখবে একা স্কুল ভুগবে কেন, সবাই ভুগুক। এই ধরনের মাল নিয়ে সারা সমাজ ভুগ। बहुत सारे ऐसे नाम है जिनके अंदर जो साउंड्स है वो नेगेटिव होती है। हम एग्जांपल से समझते हैं, डिस्टिंग्विश कैसे करते हो आप, और थोड़ा एग्जांपल से समझते हैं। हाँ जैसे डेफिनेटली, जैसे सर मैं आपको एक एग्जांपल देती हूँ, एक नाम हम लेते हैं, सुमित नाम लेते हैं, सुनीता लेते हैं। अब जिस किसी नाम तो सू की साउंड आती है, एसयू की साउंड आती है, तो सू का जो अगर लॉजिकली उसका हम साउंड हमें क्या बता रही है, तो दैट मींस टू स्यू, स्यू इन कोट, एसयूई वाला स्यू की साउंड है उसके अंदर। तो आप देखेंगे कि ফোন করে জিজ্ঞাসা করি, वो कहीं ना कहीं या तो रिलेशनशिप्स में है या कोर्ट केसेस के चक्करों में भी पड़ते हैं। बट হ্যালো, হ্যাঁ ভাই আমি একটা রিলস দেখলাম এক্ষুনি, বলছে যাদের নাম সু দিয়ে তারা নাকি কোর্ট কেস খাবে। ও আরে এরা কারা? আচ্ছা ঠিক আছে, চুপ চুপ, একদম চুপ, ভগবানের নামে চুপ করে যা, না হলে না সুটিয়ে লাল করে দেবো নোংরামি। আর আমাদের এখানে সু দিয়ে শুধু একেবারে বাজে কথা হয় না, ভালো কথাও হয়। সুপুত্র, সুকন্যা, তারপর সুন্দর, সুন্দর, এগুলো কি সু আসে না? আমি তো কোনোদিন শুননি যে সুর কোনোদিন কোর্ট কেস খেয়েছে। আর হ্যাঁ, সুন্দর পিচাই খারাপ অবস্থা না, গুগলের কোর্ট কেস খেয়েছে। সুনিতা উইলিয়ামস না স্যার কোর্ট কেস খেয়েছে।
মানে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে খবরে। 140 কোটির দেশ, মেরে দিচ্ছে একটা কিছু, কারুর না কারুর গায়ে তো লাগবেই। कंटेंट बनाते हैं इंस्टाग्राम पे, यूट्यूब चला रहे हैं कि सोशल मीडिया में कुछ ग्रोथ चाहिए, ठीक है। एक मंत्र बताती हूँ जो मंत्र जाप कर सकते हैं। वो जो मंत्र है वो है ओम राम राहवे नमः। শুনলে সবাই? ये मंत्र है अगेन 108 बार जाप करना है इसको। বুঝে গেলে তাহলে কখন করতে হবে? नहाने के बाद एक जगह बैठ के जाप करना। সোশ্যাল মিডিয়ার মাতাজি চলে এসছে, ঠিক আছে, একেবারে না অ্যাস্ট্রোলজি এখন সোশ্যাল মিডিয়াতেই অ্যাভেলেবেল, ঠিক আছে। বলছি দিদি যে আপনি যখন সবই জানেন, আপনি নিজেই বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলেন না কেন? অন্যকে জ্ঞান দিচ্ছে, নিজেই তো হয়ে যেতে পারতেন নিজে যখন জানি। আমি যেটা নিজে জানি ভালোর জন্য নিজেই তো আগে করে নেবো, নিজে ফুলে ফেপে উঠবো, তাই না? মানে এখন ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে ফ্ল্যাট কালচারের মতো। পাড়ায় পাড়ায় যেমন এখানে ওখানে সেখানে ফ্ল্যাট গড়ে উঠছে, সেরকম সোশ্যাল মিডিয়া এখানে ওখানে সেখানে অ্যাস্ট্রোলজি নিয়ে লোকে জ্ঞান দিতে আরম্ভ করে দিচ্ছে, ঠিক আছে। নয় ধর্মের বিষয়ে কোনো বিষয় নিয়ে জ্ঞান দিতে আরম্ভ, জানুক কি না জানুক আগে একটা বলে দিচ্ছে। এত বড় দেশ, কারুর না কারুর তো লেগেই যাবে। মানে সেই টাইপের টোটকা। রাত্রিবেলা ঘুমানোর পরে আর সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এই কাজটা করে নেবে, ব্যাস দেখবে তুমি সাকসেস। না 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 আশা ছাড়লে চলবে না, না 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 চেষ্টা করেই যেতে হবে। কি বললা? কেন ইতিহাস সাক্ষী, ভালো ফসল সবসময় পোকাতেই খায়। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে কি চেষ্টা করা ছেড়ে দেবে? চেষ্টা করলে ছাড়লে হবে না, জানি কষ্ট হচ্ছে, জানি ভেঙে পড়ছো এই দেখে, কিন্তু কিচ্ছু করার নেই, চেষ্টা চালিয়ে যেতেই হবে, ঠিক আছে। তাহলে আজ এখানেই শেষ হলো, পরের ভিডিও দেখা হচ্ছে। চ্যানেলটা কি করে দেবে? সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করো।